আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরবি টিভি চ্যানেলে। মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আল্লাহ তাআলা যেন আপনাদের স্বপ্নটা পূরণ করে দেন, আপনাদের মনের ইচ্ছাগুলো যেন পূরণ করে দেন। আসুন তাহলে শুরু করি আমরা আজকের এই বেসিক আরবি ভাষা পর্ব 129। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে আমি বলেছি কাল আসতে। আরবি ভাষায় এভাবে বলবেন আনা কাল্লাম বুখরাইজি। এখানে আনা অর্থ আমি, কাল্লাম শব্দের অর্থ বলা, বুখরা মানে কাল, ইজি শব্দের অর্থ আসতে। আনা কাল্লাম বুখরাইজি মানে আমি বলেছি কাল আসতে। নেক্সটে লেখা আছে সে তোমার সাথে কাজ করবে। আরবি ভাষায় বলবেন হুয়া সাউই শুগুল সাওয়া সাওয়া ইনতা। এখানে হুয়া অর্থ সে, সাউই অর্থ করবে, শুগুল মানে কাজ, সাওয়া সাওয়া মানে সাথে, ইনতা অর্থ তোমার। হুয়া সাউই শুগুল সাওয়া সাওয়া ইনতা মানে সে তোমার সাথে কাজ করবে। এরপর লেখা আছে আমি তোমার কথা শুনি না। আরবি ভাষায় বলবেন আনা মাই ইসমে ইনতা কালাম। বাক্যটিতে আনা অর্থ আমি, মাই ইসমে অর্থ শুনি না, ইনতা মানে তোমার, কালাম শব্দের অর্থ কথা। আনা মাই ইসমে ইনতা কালাম মানে আমি তোমার কথা শুনি না। পরবর্তী বাক্যটি হলো রুমের ভিতরে কেউ নাই। আরবি ভাষায় বলবেন মাফি আহাদ দাখিল গোরফা। এখানে মাফি অর্থ নাই, আহাদ অর্থ কেউ, দাখিল অর্থ ভিতরে, গোরফা মানে রুমে। মাফি আহাদ দাখিল গোরফা অর্থ রুমের ভিতরে কেউ নাই। নেক্সটে লেখা আছে কেমন আছেন জনাব। আরবি ভাষায় বলবেন কেইফ হাল ইয়াহ শেখ। বাক্যটিতে কেইফ হাল অর্থ কেমন আছেন, ইয়া শেখ অর্থ জনাব। কেইফ হাল ইয়া শেখ অর্থ কেমন আছেন জনাব। নেক্সটে লেখা আমি আপনার কর্মচারী। আরবিতে বলবেন আনা আমেল ইনতা। আনা অর্থ আমি, আমেল অর্থ কর্মচারী, ইনতা মানে হচ্ছে আপনার। আনা আমেল ইনতা অর্থ হচ্ছে আমি আপনার কর্মচারী। পরবর্তী বাক্যটি হলো আমি সৌদি আরবে নতুন আসছি। আরবিতে বলবেন আনা ইজি সৌদিয়া জেদিদ। এই বাক্যটিতে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, জেদিদ অর্থ নতুন। আনা ইজি সৌদিয়া জেদিদ মানে আমি সৌদি আরবে নতুন আসছি। তারপর লেখা আপনার মনে নেই। আরবিতে বলবেন ইনতা মাই আরফ। ইনতা অর্থ আপনার, মাই আরফ অর্থ মনে নেই। ইনতা মাই আরফ মানে আপনার মনে নেই। তারপর লেখা আছে হ্যাঁ চিনতে পেরেছি। আরবিতে বলবেন আইওয়াহ আলহিন মালুম। এখানে আইওয়াহ অর্থ হ্যাঁ, আলহিন অর্থ এখন, মালুম শব্দের অর্থ চিনতে পেরেছি। আইওয়াহ আলহিন মালুম মানে হ্যাঁ চিনতে পেরেছি। তারপর লেখা আছে এখন কোথায় কাজ করছো। আরবিতে জিজ্ঞাসা করবেন ওয়েন শুগুল আলহিন। বাক্যটিতে ওয়েন অর্থ কোথায়, শুগুল শব্দের অর্থ কাজ, আলহিন মানে এখন, ওয়েন শুগুল আলহিন মানে এখন কোথায় কাজ করছো। তারপর লেখা আছে আমি রিয়াদে আছি। আরবি ভাষায় বলবেন আনা মজুদ রিয়াদ। এখানে আনা অর্থ আমি, মজুদ শব্দের অর্থ আছি, আর আনা মজুদ রিয়াদ মানে হচ্ছে আমি রিয়াদে আছি। তারপর লেখা আমি একটা দোকানে কাজ করি। আরবি ভাষায় বলবেন আনা সাউই শুগুল ওয়াহেদ বাক্কালা। এই বাক্যটিতে আনা অর্থ আমি, সাউই অর্থ করা, শুগুল মানে কাজ, ওয়াহেদ অর্থ একটা, বাক্কালা মানে দোকানে। আনা সাউই শুগুল ওয়াহেদ বাক্কালা আমি একটা দোকানে কাজ করি। এখন লেখা আছে তার মানে সবকিছু ঠিক আছে। ইয়ানি কুল্লু শাই তাইয়েব। ইয়ানি মানে তার মানে, কুল্লু শাই অর্থ সবকিছু, তাইয়েব অর্থ ঠিক আছে। ইয়ানি কুল্লু শাই তাইয়েব তার মানে সবকিছু ঠিক আছে। এরপর লেখা কি চাও এখন। অ্যাশ এবি আলহিন। অ্যাশ অর্থ কি, এবি অর্থ চাও, আলহিন মানে এখন।
অ্যাশ এবি আলহিন মানে কি চাও এখন। এখন লেখা আছে আমার 1 বছরের আকামা লাগবে। আরবিতে বলবেন আনা আবগাহ ইকামা ওয়াহেদ সানা। এখানে আনা অর্থ আমার, আবগাহ মানে লাগবে, ইকামা অর্থ আকামা, ওয়াহেদ সানা অর্থ 1 বছর। আনা আবগা ইকামা ওয়াহেদ সানা মানে আমার 1 বছরের আকামা লাগবে। তারপর লেখা এখন আমার আকামা নেই। আরবিতে বলবেন আলহিন আনা মাফি ইকামা। বাক্যটিতে আলহিন অর্থ এখন, আনা মানে আমার, মাফি ইকামা অর্থ আকামা নাই। আলহিন আনা মাফি ইকামা এখন আমার আকামা নেই। তারপর লেখা আছে আপনি কখন আকামা দিবেন। আরবি ভাষায় বলবেন ইনতা মিতা জিব ইকামা। বাক্যটিতে ইনতা অর্থ আপনি, মিতা অর্থ কখন, জিব মানে দিবেন। ইনতা মিতা জিব ইকামা আপনি কখন আকামা দিবেন। তারপর লেখা আমি আইসক্রিম চাই। আরবিতে বলবেন আনা এবি বুজা। এখানে আনা অর্থ আমি, এবি মানে চাই, বুজা শব্দের অর্থ আইসক্রিম। আনা এবি বুজা অর্থ আমি আইসক্রিম চাই। নেক্সটে লেখা আছে সব খাবার একসাথে করো। আরবিতে বলবেন কুল্লু আক্কেল সাউই মোশাক্কেল। এখানে কুল্লু অর্থ সব, আক্কেল অর্থ খাবার, সাউই মানে করা, মোশাক্কেল অর্থ একসাথে বা মিশ্রণ করা। কুল্লু আক্কেল সাউই মোশাক্কেল মানে সব খাবার একসাথে করো। নেক্সটে লেখা আছে আমি এখন পুলিশ ডাকবো। আরবিতে বলবেন আনা আলহিন কাল্লিম সুরতা। এই বাক্যটিতে আনা অর্থ আমি, আলহিন মানে এখন, কাল্লিম অর্থ ডাকবো, সুরতা মানে পুলিশ। আমি আনা আলহিন কাল্লিম সুরতা আমি এখন পুলিশ ডাকবো। তারপর লেখা আছে আমি তোমার সাথে যেতে চাই। আরবিতে বলবেন আনা এবি রোহ সাওয়া সাওয়া ইনতা। এই বাক্যে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, রোহ অর্থ যাওয়া, সাওয়া সাওয়া মানে সাথে, ইনতা মানে হচ্ছে তোমার। আনা এবি রোহ সাওয়া সাওয়া ইনতা আমি তোমার সাথে যেতে চাই। এবার লেখা এটা খুব ভালো। হাদা মাররা কয়েস। হাদা অর্থ এটা, মাররা খুব, কয়েস ভালো। হাদা মাররা কয়েস এটা খুব ভালো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেসিক আরবি ভাষা পর্ব 129 নম্বর পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য। প্রিয় ভিউয়ার্স, আপনার কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। আর আমাদের আরবি টিভি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের আরবি টিভি চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।